ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার জন্য অহংকার করা আমাদের মানায় না, কারণ আমাদের কোনো স্টেবিলিটি নেই, আমাদের কোনো স্থায়িত্ব নেই। কেবলমাত্র একজনের ক্ষমতা হলো চিরস্থায়ী, যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না। জোরে বলেন তো তিনি কি? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? পার্মানেন্ট ক্ষমতাটা। আমার আপনার পার্মানেন্ট কিছুই নাই। সকালে আছে তো বিকেলে নাই, বিকালে আছে তো সন্ধ্যায় নাই, রাতে আছে তো সকালে নাই। আমাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই। এজন্য অহংকার করা আমাদের জন্য শোভা পায় না, মানায় না। কারণ সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকেল বেলার জুতা পিটা করায়া ক্ষমতা থেকে যিনি নামায়া দিতে পারেন তিনি কি? নাকি আল্লাহ পারেন না? কত ক্ষমতাওয়ালা ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা থেকে বেজ্জত করে নামিয়ে দিয়েছেন। আমার দেশেও আছে টাকলা মুরাদ। সুতরাং অহংকারী হবে না, রহমানের বান্দা হবে ভদ্র, নম্র, বিনয়ী। এই গুণ কোরআনে যিনি তুলে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন অহংকারের সাথে জমিনে বিচরণ করো না। কেন অহংকার করবে তুমি? ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই তুমি অহংকার করে জমিনে বিচরণ করে জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। সুতরাং তুমি কেন অহংকার করবে মানুষ? লুকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন। তিনি তার ছেলেকে খুব সুন্দর সুন্দর নসিহত করেছিলেন। তার ছেলেকে তিনি উপদেশ দিতে গিয়ে অহংকার যেন না করে, তার ছেলে যেন ভদ্র হয়, বিনয়ী হয়, সেই নসিহত তিনি করলেন। আল্লাহ তাআলা তার কথা কোরআনে কারিমে তুলে দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান হাকিম তার ছেলেকে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার ছেলে শোনো, গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে ছোট করে কথা বলো না। এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ। মানুষের সাথে অহংকার করে কথা বলো না, দম্ভ ভরে জমিনে বিচরণ করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক বা অহংকারীকে পছন্দ করেন না। তাহলে আমাদের সবাইকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, অভদ্রতা আমরা ছেড়ে দিব, অহংকার আমরা ছেড়ে দিব। এই যে যুবক ভাইদের উদ্যোগে আজকে মাহফিল হলো, আমার যুবক ভাইয়েরা আপনারা রাগ করবেন না। রাস্তাঘাটে চলার সময় আমাদের মধ্যে যেন আদব থাকে, আমাদের মধ্যে যেন ভদ্রতা থাকে। এখন তো ভদ্রতা দিন দিন কেন যেন লোপ পেয়ে যাচ্ছে। আগে যখন রাস্তাঘাটে আমি নিজেও ছোটবেলা দেখেছি, ছোটবেলা আমরা এরকমটাই করেছি। বড় ভাই
বা এলাকার মুরব্বী কাউকে রাস্তায় দেখলে তাদেরকে সালাম দিয়ে ধীরস্থিরতার সাথে হেঁটে গিয়েছি, ভদ্রতার সাথে হেঁটে গিয়েছি। কিন্তু এখনকার পুচকা পুচকা পোলাপানদেরকে দেখা যায় বড় ভাইও চিনে না, মুরব্বিও চিনে না। মোটর সাইকেল চালানোর সময় মুরব্বীদের সামনে দিয়ে বেয়াদবের মতো চলে যায়, আছে না নাই? হরন দিয়ে দিয়ে আবার ডিজে স্টাইলে মোটর সাইকেল চালায়, কিছুক্ষণ ডানে এক কাইট, কিছুক্ষণ বামে আর এক কাইট। এরকম তো আপনাদের যশোরে নাই, আছে? কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ এরকম পাকপাকুম করে বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে। যুবক ভাইয়েরা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বড় মারাত্মক। যদি কোনো গাড়ির নিচে, ট্রাকের নিচে তুমি পড়ে যাও, তোমার মাথার খুলি একদিকে, হাত একদিকে, পা একদিকে, আর বেঁচে থাকলে তুমি পঙ্গুত্ব বরণ করতে হবে। এটা বড় ডেঞ্জারাস। অভদ্র ছেলের মতো মোটরসাইকেল চালায়ও না। আর গার্লস স্কুল, মহিলা কলেজের সামনে লুচ্চার মতো, এতিমের মতো স্কুল কলেজ ছুটি হলে ওখানে গিয়া বাইকে হরন দিও না। এমন স্বভাব তো আমাদের সমাজে নেই। এগুলো কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আমার যুবক ভাইদেরকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে হবে। এজন্য প্রথম যে গুণটা অর্জন করতে হবে, আমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে। আমার কথাবার্তায়, চাল চলনে, উঠা বসায়, চলাফেরায় মানুষ যেন আমাকে ভদ্র মনে করে, মানুষ যেন আমাকে নম্র মনে করে, বিনয়ী মনে করে। আল্লাহ সেই গুণটার কথাই বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে যারা। আল্লাহ, এই গুণ দিয়ে আমাদের সবাইকে তুমি গুণান্বিত করে দাও। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় নম্বর গুণ বললাম? নাম্বার 2, 2 নম্বর, রহমানের বান্দাদের গুণাবলী হলো, রহমানের বান্দারা কখনো উগ্র হয় না, বদমেজাজি হয় না। কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন বদমেজাজি আছে না নাই? তারে গালি দিলে সে গালির পরিবর্তে দিয়ে দেয় গালি। মন্দের জবাব মন্দ দিয়ে হয় না। আল্লাহ শিখিয়েছেন মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে, গালির জবাবে গালি নয়। বরং জাহিলদের সাথে তর্ক করা এড়িয়ে যেতে হবে। রহমানের বান্দার গুণ হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সামনাসামনি পড়লে তর্ক করে হুদাই, সময় নষ্ট করে না। কারণ জাহেলের সাথে তর্ক করা মানেই হলো নিজের ফিজিক্যাল এনার্জি লস করা, সময় নষ্ট করা। দরকার আছে কোনো? এখন তো ফিতনার যুগ, প্রযুক্তির যুগে আমাদের প্রায় সকলের পকেটে মোবাইল আছে, কম বেশি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই ফেসবুকের নাম আমি দিয়েছি সময় নষ্টের বুক। এটার নাম দিয়েছি আমি গীবত বুক, চুগলখুরি বুক, গালিগালাজের বুক। দেখবেন যত প্রকার সময় নষ্ট করার কাজ সবই ফেসবুকের ভেতরে আছে না নাই? যত পারেন আপনি কম সময় অনলাইনে দিবেন, কাজে কর্মে সময় দেন। দেখেন এখানে অনেক চাচারা আছেন, যুবকরা, দেখো আমার চাচাদের চুলদারি সাদা হয়ে গিয়েছে, এখনো কত এনার্জি, তাদের ফিজিক্যাল এনার্জি ভালো। কিন্তু এখন 30-35 বছরের যুবকের গায়ে এনার্জি নাই। থাকবে কেমনে? রাত 12টা পর্যন্ত মোবাইল চালাইতে চালাইতে 3টা-4টা বাজে। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক নাই, এই জন্য তার যৌবনও ঠিক নাই। হুদাই সময় নষ্ট করবেন না। সময় হলো সবচাইতে বড় নিয়ামত। মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো এই সময়। সময়কে যারা কাজে লাগায় এরা দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমার জীবনের ফেলে আসা সময়গুলো যদি আমি আবার ফিরে পেতাম। আপনি তখন আফসোস করে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরে পাবেন?
জোরে বলেন। তর্ক করবেন না। কেউ গালি দিয়েছে, গালি দিবেন না। কেউ আপনাকে বকা দিয়েছে, বকা দিবেন না। আজকের মাহফিলে মহিলারা আছেন নাকি? আছে। এই স্বভাবটা পুরুষের চাইতে নারীর অনেক বেশি। পাশের বাড়ির কোনো মহিলা যদি তারে গালি দেয়, হাজবেন্ডকে বলে তুমি একটু দাঁড়াও, তার বাড়িতে গিয়ে তারে কুপায় আসি। হাত দিয়ে কুপায় না, জবান দিয়ে কুপায়। অস্ত্রের চাইতে কথার আঘাত বড় মারাত্মক। কথা দিয়ে মানুষকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। আবার এই মুখের ভাষা ভালো হলে মুখের ভাষা দিয়ে বিশ্বকেও জয় করা যায়। আমার হাতে একটা লাঠি থাকলে এখানে হাজার হাজার মানুষকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু জবান যদি ভালো হয়, এক মানুষের জবান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নীরব রাখা যায়। আমাদের বাংলাদেশে এইরকম সুন্দর জবানওয়ালা মানুষ ছিলেন না? আমি নাম না হয় নাই বললাম। আপনারা তো জানেন কোরআনের এমন অনেক কিংবদন্তি খাদেম ছিলেন যারা সালাম দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ পিন পতন নীরব হয়ে তার দিকে তাকিয়ে থেকে তার কথা শুনত। এটা কেন বলেছি? জবান দিয়ে আপনি চাইলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কি দিয়ে? আবার এই জবানের অপব্যবহারে মানুষ জাহান্নামে যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কিসের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামী হবে? নবীজি বললেন আল ফামু ওয়াল ফারাজ। দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো এই জবানের অপব্যবহার, আরেকটা হলো লজ্জাস্থানের অপব্যবহার। এই দুই জিনিস দিয়ে পৃথিবীতে গুনাহ হয়, কম না বেশি? মিথ্যা বলে কি দিয়ে? জোরে বলেন। গীবত করে কি দিয়ে? চুগলখড়ি করে কি দিয়ে? মিথ্যা সাক্ষ্য দেয় কি দিয়ে? ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় কি দিয়ে? তাহলে জিনিস কয়টা? এক জিনিস দিয়ে কত গুনাহ করা যায়। এজন্য মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, জবানের অপব্যবহারের কারণে কি আমাদেরকে জাহান্নামে যেতে হবে নাকি? সঙ্গে সঙ্গে নবীজি মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, কারণ এটাকে কন্ট্রোল না করলে কিয়ামতের দিন উল্টায়া উপর করে শোয়া টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। এটাকে লাগামহীন করে দিবেন না। মুখ একটা আছে বলে ফডর ফডর করবেন না, নইলে কিয়ামতের দিন সাইজ করবেন কে? কি সুন্দর চরিত্র ছিল আমার নবীর। কাফিররা নবীজিকে বলেছে পাগল, বলেছে জাদুকর। কাফিররা নবীজিকে বলেছে গণক, কবি, মাজনুন বলেছে। নবীজি জবাবে কি বলবেন? আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াত আপনি পড়ুন। আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা যা বলে জবাব দিয়েন না, ধৈর্য ধারণ করেন, উপেক্ষা করে চলেন, কারণ এটা রহমানের বান্দার, আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। এই গুণ কি আপনাদের মধ্যে আছে? না, নেই তো। আপনি রাজগঞ্জ বাজারে গেলেন, যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছে যে ব্যক্তি অনবরত দিবানিশি 24 ঘন্টা আপনার বদনাম করে, তারে পাইলে বলবেন, এই তোরে পাইছে, আজকে তোরে সাইজ করবে। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো রাজগঞ্জ বাজারে সেই ভাইকে পেয়েছে যে তার 24 ঘন্টা বদনাম করে, পাওয়ার পরে সালাম দিয়ে বলেছে, ভাইজান চলেন না রেস্টুরেন্টে বসে 2 ভাই চা খাই। সুবহানাল্লাহ। যে আপনার বদনাম করেছে ভিতরে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে, আরে কার বদনাম করি, কার নামে বদনাম রটাই, সে তো ফেরেশতার মতো মানুষ। আপনি জবাব দেওয়া লাগবে না, মুখের ভাষা দিয়ে নয়, আর আপনার আচরণ দিয়ে আপনি একটা মানুষকে শিক্ষা দিতে পারবেন, ঠিক কি না? আল্লাহ এই গুণে, সহনশীলতার গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। আপনাদের কষ্ট হচ্ছে?